আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা করব হচ্ছে জেনারেল সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। জেনারেল সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখান থেকে কিন্তু আহ, অঙ্ক আসে, অঙ্ক কিছু করিয়ে দেব। তার আগে অবভিয়াসলি আমার জিনিসটা সম্পর্কে একটুখানি আইডিয়া করতে হবে। তো চলো জিনিসটা আমি বলছি। সবার আগে ধরো আমরা কি জানি শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা কি জানি? আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা জানি। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটাকে আমি অপারেটর ফর্মে আমি এভাবে লিখতে পারি, এইচ কাট সাই ইকুয়ালস টু ই সাই। এটা হচ্ছে আমি ইন অপারেটর ফর্মে লিখেছি, ইন অপারেটর ফর্ম। ঠিক আছে, এবার যদি আমরা এখানটায় ধরছি কি, যে ধরা যাক অনেকগুলো আমার মানে ওয়েভ ফাংশন আছে, তারা সকলেই হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। তাহলে আমরা ধরছি ইফ সাই ওয়ান কমা সাই টু কমা সাই থ্রি ডট 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 আর solutions of Schrodinger equation, solutions of time independent Schrodinger equation. Schrodinger equation with corresponding energy eigenvalue কি কি এনার্জি আইগেন ভ্যালুস থাকবে? ধরো E1, E2, E3 ডট ডট ডট। দেন আমরা এটা লিখতে পারি H1 সাই ওয়ান, সেটা হচ্ছে যদি তুমি H1 এর উপর সাই ওয়ান অপারেট করো তুমি E1 সাই ওয়ান পাবে। H2 H সাই টু ইকুয়ালস টু E2 সাই টু পাবে, and so on and so on। আমরা এইরকম পেতে থাকবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেন এই অবস্থাতে দেন সাই ইকুয়ালস টু সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু প্লাস সি থ্রি সাই থ্রি প্লাস ডট 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 is also is also a solution of time independent Schrodinger equation. Schrodinger equation। ঠিক আছে, তো এইটা আমাকে খেয়াল রাখবে। স্টার্টিংটা একবার বলছি যে ধরো আমার সাই ওয়ান সাই টু সাই থ্রি এরা সকলেই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন যদি হয়, সেই পরিস্থিতিতে তাহলে আমার সাই ইকুয়ালস টু সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই থ্রি প্লাস সি টু সাই টু প্লাস সি থ্রি সাই থ্রি, এটাও আমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা সলিউশন হবে। হোয়ার সি ওয়ান, এগুলো কি সি ওয়ান সি টু সি থ্রি কি, হোয়ার সি ওয়ান সি টু সি থ্রি কমা ডট 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 আর কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারো, দাস দাস এক্ষেত্রে আমরা কি বলতে পারবো, দাস সাই যেটা আছে, সাই ইকুয়ালস টু সামেশন ওভার এন ইকুয়ালস টু ওয়ান টু এন ইকুয়ালস টু ওয়ান বা আই ইকুয়ালস টু ওয়ান টু এন করে নাও, ধরো আই ইকুয়ালস টু ওয়ান টু এন
CI psi I, এটাকে বলা হয় is called the general solution of Schrodinger equation. Of Schrodinger's equation. ঠিক আছে, তাহলে psi ইকুয়ালস টু এই জিনিসটা, এটা হচ্ছে আমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের জেনারেল সলিউশন, খেয়াল রাখবে। ওকে, এবার এখানটায় এটা কি রিপ্রেজেন্ট করছে, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? তাহলে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একটু বলি। আচ্ছা, ফিজিক্যাল সিগনিফিকেন্স বলার আগে আমাকে আরেকটা জিনিস আমাকে বলতে হবে, যে এখানটায় আমরা একটা জিনিস ধরবো, সাই ওয়ান সাই টু যতগুলো আছে এরা সকলেই কি অর্থ নর্মাল। অর্থ নর্মাল কি আমি আগের দিন ডিসকাস করেছিলাম। হেয়ার psi 1, psi 2, psi 3 dot 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 being solutions of Schrodinger equation. এটা যেহেতু সলিউশন অফ Schrodinger equation, they are orthonormal. অর্থোনর্মালিটি কন্ডিশন আগের দিন আমি ডিসকাস করেছিলাম। তার মানে কি অর্থোনর্মাল মানে কি হবে? অর্থোনর্মাল মানে ইন্টিগ্রেশন দ্যাট ইজ ইন্টিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi I star psi I star psi j equals to 0 ফর, আচ্ছা ডিএক্সটা মিস হয়ে গেছে, dx equals to 1 for I equals to j and is equals to 0 for I not equals to j. এটা হচ্ছে আমার অর্থোনর্মালিটি কন্ডিশন, সাই স্টার আই সাই জে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। তাহলে এই জিনিসটা আমাকে কি দিচ্ছে, যদি দুটো সেম হয়, আই আর জে সেম হয়, তাহলে এটা আমার কি হবে, এটা আমার 1 হবে, আর যদি সেম না হয় তাহলে 0 হবে। এবার যেহেতু সাইটা আমার সলিউশন অফ Schrodinger ইকুয়েশন, এটাও আমার নর্মালাইজ হবে, যে সাইটা অ্যাজ সাই is also solution of Schrodinger equation, সাইটা হচ্ছে জেনারেল সলিউশনটা, is also solution of Schrodinger equation. It must be normalized. It must be normalized. এটাকেও নর্মালাইজড হতে হবে। নর্মালাইজড হওয়া মানে কি? নর্মালাইজড যদি হয় তার মানে কি হবে, দ্যাট ইজ নর্মালাইজ হওয়া মানে যদি তুমি সাইকে তুমি ইন্টিগ্রেশন করো মাইনাস ইনফিনিটি, এটা মনে রাখবে নর্মালাইজেশন কন্ডিশন। সাই স্টারের সাথে সাইকে তুমি যদি ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু ডিএক্স, তুমি কি পাবে? 1 পাবে, নর্মালাইজেশন কন্ডিশন। ঠিক আছে, এখানটায় একটাই আছে, সাইকে করছো। এবার তুমি করো কি, সাই এর মানগুলো বসিয়ে দাও। সাইটা কি ছিল খেয়াল করো, হুইচ ইমপ্লাইজ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখানটায় সাই এর কি কি মান হতে পারে? সাই এর মান হতে পারে, খেয়াল করে দেখো, C1 সাই 1 প্লাস C2 সাই 2 প্লাস C3 সাই 3, এই প্লাস চলতে থাকবে। এই সকলের যতগুলো তুমি সাই এর মান লিখতে পারো, এই সকলের কি হবে, এই সকলের কমপ্লেক্স কনজুগেট হবে। তার সাথে তুমি কি গুণ করবে? C1 সাই 1
প্লাস সি টু সাই টু প্লাস ডট 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 ডিএক্স, এই জিনিসটা শুড বি ইকুয়ালস টু 1 হবে। এবার তুমি যদি গুণ করে দাও, এগুলোকে গুণ করো, তুমি দেখো এরকম এরকম টার্ম আসবে। একটা ধরো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, একটা টার্ম কি আসবে বলো তো, সি ওয়ান স্টার সি ওয়ান একটা টার্ম আসবে, সাই ওয়ান স্টার সাই ওয়ান, এরম একটা ধরো টার্ম এলো। পরের টার্মটা একই রকম ভাবে কি আসবে, সি ওয়ান স্টার সি টু সাই ওয়ান স্টার সাই টু। তারপরের টার্মটা এরকম ভাবে আসবে, সি ওয়ান স্টার সি থ্রি সাই ওয়ান স্টার সাই থ্রি, এরকম এরকম টার্ম আসতে থাকবে। আর কি কি টার্ম আসতে পারে, এরকম করে আমি ধরে নিলাম অনেকগুলো গেল, তারপর অনেকগুলো টার্ম যাওয়ার পর একটা টার্ম এরকমও আসবে, সি টু স্টার সি টু সাই টু স্টার সাই টু প্লাস ডট 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 চলতে থাকবে, এরকম অনেকগুলো টার্ম চলতে থাকবে। এবার তোমরা এটা এটা ইন্টু ডিএক্স শুড বি ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার এই যে ছবিটা আমি আঁকলাম, ছবি বলছি, এই যে যেটা আমি আঁকলাম এখানটায়, এই ছবি বলছি, এই কি বলে, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটা আমাকে দেখে একটু বলো তো, এই ইকুয়েশনটা আমাকে দেখে বলো তো এখানটায় আমার কোন কোন টার্মগুলো 1 হবে আর কোন কোন টার্মগুলো থাকবে আর কোন টার্মগুলো 0 হয়ে যাবে। যেখানে সাই ওয়ান স্টার সাই ওয়ান, এইটা পুরো ইন্টিগ্রেশন করলে 1 হবে, কিন্তু যেখানে সাই ওয়ান স্টার সাই টু আছে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক কি না? সাই ওয়ান স্টার সাই থ্রি যেখানে আছে সেটাও আমার 0 হয়ে যাবে পুরো ইন্টিগ্রেশনটা করলে, ঠিক কি না বলো? যেখানে সাই ওয়ান স্টার সাই টু আছে সেটাও আমার 1 হবে। এই জিনিসটা হবে কিনা বলো, এই জিনিসটা হবে কিনা বলো। হ্যাঁ দাদা। তাহলে যদি আমি এইভাবে এইগুলো 0 হয়ে যায়, তাহলে শুধু আমার কোন কোন টার্মগুলো বেঁচে থাকবে খেয়াল করে দেখো। আমার শুধু এই পুরো ইন্টিগ্রেশনটা করে দিলে আমার বেঁচে থাকবে সি ওয়ান স্টার সি ওয়ান প্লাস সি টু স্টার সি টু প্লাস সি থ্রি স্টার সি থ্রি, শুধু সেম টার্মসগুলো বেঁচে থাকবে, বাকি, কারণ বাকিগুলো সব 0 হয়ে যাচ্ছে, ডট 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 ইকুয়ালস টু 1, হুইচ ইজ, এটাকে আমি সামেশন ফর্মে লিখতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন সিআই স্টার সিআই, সিআই স্টার সিআই ইকুয়ালস টু 1। সিআই স্টার সিআই আছে, এটাকে আমি আর একটুখানি কায়দা করে লিখতে পারি, ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু এন মডিউলাস অফ সি, এটা তোমরা করেছো আশা করি, মডিউলাস অফ সি, মডিউলাস অফ সিআই স্কোয়ার ইকুয়ালস টু 1, এই জিনিসটা আমরা পাবো, সামেশন ওভার আই সিআই স্কোয়ার ইকুয়ালস টু 1, এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার এখানটায় কি জিনিস, এই জিনিসগুলো আমাকে কি দিচ্ছে সেটা আমাকে জানতে হবে, এটার ফিজিক্যাল। এবার এখানটায় আমি বলছি একটা কথা, যে অ্যাজ, তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম দেখো, অ্যাজ সাই স্টার সাই, কথার কথা বলছি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই ওয়ান ডিএক্স, এটা আমাকে কি দেয়, গিভস দ্য প্রবাবিলিটি, আচ্ছা, না 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 না, এক সেকেন্ড, তাহলে এইখান থেকে আমরা কি বলছি, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এই পার্টটা দাঁড়াও, তাহলে অ্যাজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi star psi dx represents probability, সেইখান থেকে আমি বলতে পারছি কি, যে সামেশন, এইটা যেটা আছে সামেশন ওভার আই সিআই স্টার সিআই is also the probability of the system, is the also represents the total probability, also represents
প্রবাবিলিটি। যেহেতু আমি এই জিনিসটাকে আমি এইখান থেকে পাচ্ছি, এই যে সামেশন ওভার সিআই স্টার সিআই, এটা আমি এইটা থেকে পাচ্ছি, আর এটা আমার টোটাল প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, টোটাল প্রবাবিলিটি, শুধু প্রবাবিলিটি না, খেয়াল করে দেখো, এটা আমার টোটাল প্রবাবিলিটি, যেহেতু নর্মালাইজেশন করে 1 বেরোচ্ছে, এটা আমার টোটাল প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে, বা প্রবাবিলিটি থাকুক, প্রবাবিলিটি। তা সেই একই কারণে সাই স্টার সাই যেটা আছে, সামেশন ওভার সাই স্টার সাই, এটাও আমার প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। তো সেখান থেকে আমি কি বলতে পারছি যে সি দাস, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, দাস সিআই স্টার সিআই, সিআই স্টার সিআই কি রিপ্রেজেন্ট করে, গিভস দ্য প্রবাবিলিটি, that the particle that the particle is in ith state, is in ith eigenstate, having energy ei, having energy ei, and having in the ith eigenstate, eigenstate-টা হচ্ছে আমার psi i, eigenstate psi i, কমা দিয়ে হ্যাভিং এনার্জি ইআই, এইটা হচ্ছে আমার সিআই স্টার সিআইটা আমাকে কি রিপ্রেজেন্ট করছে, সিআই স্টার সিআই এই টার্মটা রিপ্রেজেন্ট করছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্টিকেল ইজ ইন আইএস স্টেট হ্যাভিং এনার্জি ইআই। আচ্ছা, এই জিনিসটার আমি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একটু বোঝাবো, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমি এটা একটু বোঝাবো। ফিজিক্যাল সিগনিফিকেন্স, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি রিপ্রেজেন্ট করছে, ধরে নাও ফর এ সিস্টেম, for a particular system, for a particular system, একটা পার্টিকুলার সিস্টেমের হতে পারে কি 3 রকম এনার্জি থাকতে পারে। ইফ for a particular system, ইয়ার তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ দাদা, এমনি শোনা যাচ্ছে। আচ্ছা, ফিজিক্যাল সিগনিফিকেন্স, আচ্ছা, ফরে একটা পার্টিকুলার সিস্টেমে কি হতে পারে, পার্টিকুলার সিস্টেম কিন্তু অনেক রকম স্টেট থাকতে পারে। পার্টিকুলার সিস্টেম, পরে পার্টিকুলার না করে, আচ্ছা, এ সিস্টেম মে হ্যাভ ডিফারেন্ট স্টেটস, একটা পার্টিকুলার সিস্টেমের আলাদা আলাদা স্টেট থাকতে পারে, মে হ্যাভ ডিফারেন্ট স্টেটস উইথ ডিফারেন্ট এনার্জিস। একটা সিস্টেমের কিন্তু অনেক রকম স্টেট থাকতে পারে, আলাদা আলাদা স্টেট থাকতে পারে, আর তার প্রত্যেক স্টেটের আলাদা আলাদা এনার্জি থাকতে পারে। দিস স্টেটস আর রিপ্রেজেন্টেড বাই, দিস স্টেটস মে বি রিপ্রেজেন্টেড বাই, বা আর করে দিই, মেবি না করে, আর রিপ্রেজেন্টেড বাই psi 1, psi 2, psi 3, etc. And the energies of the corresponding states, and the energies of the corresponding state কিভাবে আমি can be obtained by solving Schrodinger equation, can be obtained by Schrodinger equation by solving Schrodinger's equation
ধরো একটা হচ্ছে এইচ সাই ওয়ান ইকুয়ালস টু ই ওয়ান সাই ওয়ান, কমা দিয়ে এইচ সাই টু ইকুয়ালস টু ই টু সাই টু, অ্যান্ড সো অন। তাহলে আমরা এখানটায় কি বলতে পারি, যে একটা সিস্টেমের যদি অনেকগুলো স্টেট থাকে, প্রত্যেক স্টেটের আলাদা আলাদা এনার্জি থাকে, তাহলে দ্য জেনারেল স্টেট অফ দ্য সিস্টেম ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, দেন দ্য general state of the system can be represented as I. Psi equals to C1 psi 1 plus C2 psi 2 plus C3 psi 3 প্লাস চলতে থাকবে ডট ডট ডট। তো এটা হচ্ছে আমার জেনারেল স্টেট অফ দ্য সিস্টেম। the probability that the probability that that the system will be in psi 1 state is given by C1 star C1। এই যে জেনারেল সলিউশন, জেনারেল স্টেট হচ্ছে সিস্টেমটার এইটা, সাই ইকুয়ালস টু C1 সাই 1 প্লাস C2 সাই 2 প্লাস C3 সাই 3। তার মধ্যে থেকে যে সাই আমার সিস্টেমটা যে রয়েছে তার প্রবাবিলিটি যে সেট সাই 1 স্টেটে আছে সেটা হচ্ছে C1 স্টার C1। আর একই রকম ভাবে and the probability for the system to be in psi 2 state, সিস্টেমটা যে psi 2 স্টেটে আছে সেটার প্রবাবিলিটি কি ইজ C2 স্টার psi 2। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো কোন স্টেটে সিস্টেমটা রয়েছে, psi 1 স্টেটে রয়েছে। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে এই জিনিসটা একটুখানি বোঝাবার চেষ্টা করি আলাদা করে। এটা অবধি লেখার, এই জিনিসটা যদি লেখার হয় তাহলে লিখতে পারো এই অবধি। আর মেন আইডিয়াটা তোমাদেরকে বলছি। ধরো একটা পার্টিকুলার কোনো অ্যাটম রয়েছে বা কোনো কিছু রয়েছে, একটা অ্যাটম রয়েছে। এই অ্যাটমটার তিন রকম এনার্জি হতে পারে। এই অ্যাটমটার তিন রকম এনার্জি হতে পারে, এনার্জি E1, এনার্জি E2, এনার্জি E3। ধরো কথার কথা বলছি যে এই যে তিন রকম এনার্জি ডিপেন্ড করছে যে এই অ্যাটমটার যে ইলেকট্রনটা রয়েছে এটা কোন কক্ষপথে ঘুরছে। ধরো তিনখানা কক্ষপথ এই অ্যাটমটার হতে পারে, কথার কথা বলছি, এই অ্যাটমটার তিনখানা ইলেকট্রনের তিন রকম কক্ষপথ হতে পারে। একটা হচ্ছে এইখানে যদি এই ফার্স্ট কক্ষপথে ঘোরে তাহলে এনার্জি E1, যদি সেকেন্ড কক্ষপথে চলে যায় তাহলে এনার্জি আমার E2 হয়ে যাবে, আর থার্ড কক্ষপথে যদি চলে যায় তাহলে এনার্জি E3 হয়ে যাবে। তো কথার কথা বলছি আমি, তার মানে এই যে একটা অ্যাটম রয়েছে এই অ্যাটমের তিনখানা স্টেট রয়েছে, আর তিনখানা আলাদা আলাদা, সেই স্টেটটা কিসের উপর নির্ভর করছে, যে ইলেকট্রনটা কোন কক্ষপথে রয়েছে সেটার উপর নির্ভর করছে, কথার কথা। তো কোন কক্ষপথে রয়েছে সেই অনুযায়ী তোমার এনার্জি আলাদা হবে। তো আমি এই প্রত্যেক স্টেটকে আমি রিপ্রেজেন্ট করতে পারি একটা আলাদা ওয়েভ ফাংশন দিয়ে। আমি ধরতে পারি যে E1 স্টেটটাকে সাই 1 দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, E2 স্টেটটাকে সাই 2 দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, E3টাকে সাই 3 দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। মানে বুঝতে পারছো তো, এই অ্যাটমের যে আলাদা আলাদা স্টেট পসিবল, যে স্টেটগুলোর জন্য আলাদা আলাদা এনার্জি থাকবে, মানে অ্যাটমটা প্রথম অরবিটে ঘুরছে সেটাকে আমি একটা অবস্থা ধরলাম, অ্যাটমের একটা স্টেট ধরলাম, সেই অ্যাটমের সেই স্টেটের জন্য এনার্জি আমি ধরে নিচ্ছি E1। সেই স্টেটটাকে আমি রিপ্রেজেন্ট করব ওয়েভ ফাংশন সাই 1 দিয়ে। একই রকম ভাবে অ্যাটমটা যদি আমার অ্যাটমের ইলেকট্রনটা যদি সেকেন্ড অরবিটে ঘুরে, তখন আমি কি করব, সেকেন্ড অরবিটে ঘুরলে আমি কি করব, তার এনার্জি আমি E2 ধরবো, E2 এর জন্য আমি এখানে সাই 2 ধরবো, তার স্টেটটাকে আমি সাই 2 ধরবো, এনার্জি E2 আর স্টেট হচ্ছে সাই 2। যদি থার্ড অরবিটে ইলেকট্রনটা ঘোরে তাহলে আমার এনার্জি হয়ে যাবে E3 আর আমার স্টেট হয়ে যাবে সাই 3। তো এরকম তিন রকম স্টেট হতে পারে, তিনটে স্টেটের আলাদা আলাদা এনার্জি হতে পারে। সেই অবস্থায় আমি বলতে পারি কি, যে তাহলে আমি বলতে পারি যে এই অ্যাটমটার একটা জেনারেল স্টেট আছে, সাই হচ্ছে আমার জেনারেল স্টেট অফ দ্য অ্যাটম।
জেনারেল স্টেট অফ দ্য অ্যাটম। সাইটাকে আমি কিভাবে লিখতে পারবো, কোনো একটা কনস্ট্যান্ট টার্ম c1 গুণ করে c1 psi1 প্লাস c2 psi2 প্লাস c3 psi3 c1 আরে c1 psi1 প্লাস c2 psi2 প্লাস c3 psi3। এইটা হচ্ছে আমার অ্যাটমটার জেনারেল স্টেটটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এবার আমি কত প্রবাবিলিটি আছে যে স্টেটটা আমার psi1 স্টেটে রয়েছে, মানে আমার অ্যাটমটাই প্রথম অরবিটে রয়েছে, তার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি প্রবাবিলিটি যে অ্যাটমটা আমার psi1 স্টেটে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এখানটায়, psi1 স্টেটে রয়েছে, প্রবাবিলিটি যে অ্যাটমটা আমার psi1 স্টেটে রয়েছে বা ফার্স্ট অরবিটে রয়েছে বা অ্যাটমটার এনার্জি E1, সেটা হচ্ছে এই যে C1 ভ্যালুটা তুমি জানো তো, সেই প্রবাবিলিটিটা হচ্ছে আমার কত, C1 স্টার C1। যদি তুমি C1 স্টার C1 করো, যে C1 এর ভ্যালুটা ধরো জানা আছে, তার কমপ্লেক্স কনজুগেট তুমি বার করো, সেটার সাথে গুণ করো, বা C1টা যদি কমপ্লেক্স নাম্বার না হয় তাহলে তার মডিউলাসের স্কোয়ার বার করতে পারো, একই জিনিস। C1 স্টার C1 হচ্ছে C1 মডুলাসের স্কোয়ার। এইটা আমাকে কি দেবে, প্রবাবিলিটি দেবে যে পার্টিকেলটার আমার psi1 স্টেটে আছে বা পার্টিকেলটার এনার্জি হচ্ছে E1। তাহলে আমায় বলো তো যে প্রবাবিলিটি যে পার্টিকেলটা psi3 স্টেটে রয়েছে আর তার এনার্জি E3 কত হবে বলো তো, ফটাফট বলো। পার্টিকেলটা, হ্যাঁ বলো। c3 মডুলো স্কয়ার। হ্যাঁ, C3 স্টার C3 বা C3 মডুলাসের স্কোয়ার। তো বুঝতে পারলে তো, এটা আমাকে দিচ্ছে, দেখো তিনটে স্টেট আছে, তিনটে স্টেটের মধ্যে থেকে কোন স্টেটের মধ্যে আছে সেইটা আমরা এখান থেকে পাচ্ছি। বুঝতে পারলে তো। এবার এই যে স্টেট যেটা আছে, এই স্টেটের কনসেপ্টটাকে বোঝার জন্য, কারণ কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী সবকিছু প্রবাবিলিটি, কোন স্টেটে আছে, আর এই যে কম্বাইন্ড স্টেট বা জেনারেল স্টেট, এটার একটা বোঝাবার জন্য একটা কোয়ান্টাম মেকানিক্সের একটা খুব মজার একটা জিনিস আছে। তোমরা এটাকে ইউটিউবে সার্চ করতে পারো, এই নাম দিয়ে তোমরা অনেক ডেফিনেশন পাবে, এটা নিয়ে অনেক কিছু পাবে, সার্চ করে দেখতে পারো। এইটা নিয়ে তোমরা শুনেওছো অনেক কিছু, হয়তো মিমস দেখে থাকতে পারো এটা নিয়ে। এই নামটা শুনেছো কোথাও, শ্রোডিঞ্জার ক্যাট। এখন অনেক কিছু এ নিয়ে বেরোয়, শ্রোডিঞ্জার ক্যাট, শ্রোডিঞ্জার প্লেট, শ্রোডিঞ্জার অনেক এরকম জিনিস বেরোয় আর কি। এটা একটা মানে কনসেপ্ট, এই কোয়ান্টাম মেকানিক্সটাকে বোঝার জন্য একটা এক্সপেরিমেন্টাল একটা কনসেপ্ট ছিল, যেটা এই এই যে স্টেটসগুলোকে, এই যে একটা অ্যাটমের আলাদা আলাদা স্টেট হতে পারে, সেই স্টেটগুলোকে আমি কি করতে পারি, আমি এইভাবে যোগ করে আমি লিখতে পারি, একটা জেনারেল স্টেট লিখতে পারি। সেই জিনিসটা বোঝাবার জন্য এই শ্রোডিঞ্জার ক্যাটের একটা একটা এক্সপেরিমেন্ট আছে। জিনিসটাকে তোমাদের একবার বলি কি হয়েছে এখানটায়। এইটা একটু মজার গল্প, তোমরা একটু শোনো, ভালো লাগবে। ধরা হয়েছিল, শ্রোডিঞ্জার এটা কল্পনা করেছিলেন, এটা একটা থট এক্সপেরিমেন্ট, নো ক্যাট ওয়াজ হার্মড ইন দিস এক্সপেরিমেন্ট। একটা বাক্স রয়েছে, বাক্সটা টোটালি বন্ধ রয়েছে, টোটালি ক্লোজড। মানে এমন একটা বাক্স যে ভেতরে কি ঘটছে কোনো রকম ভাবে বাইরের লোকেরা জানতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট এটা, ভেতরে কি ঘটছে কোনো রকম ভাবে বাইরের লোকেরা জানতে পারবে না। এবার এখানটায় হয়েছে কি, এখানটায় গল্পটা এরকম রয়েছে যে এখানটায় আমার একটা কোনো একটা মেশিন রয়েছে, যেটা এই মেশিনটা কি করবে, আমার পয়জন এমিট করবে। এইটা আমার একরকম পয়জন এমিট করবে, একরকম বিষ এমিট করবে, একটা পয়জন গ্যাস আমার এমিট করবে। কিন্তু কখন এমিট করবে, সবসময় এমিট করবে না। পার্টিকুলারলি এখানটায় আমার একটা অ্যাটম রাখা রয়েছে, কোনো একটা ওপরের কোনো একটা অঞ্চলে আমার একটা রেডিও অ্যাক্টিভ বক্স রাখা রয়েছে, রেডিও অ্যাক্টিভ অ্যাটম। এই রেডিও অ্যাক্টিভ অ্যাটম আমার একটা এখানটায় রাখা রয়েছে। এই রেডিও অ্যাক্টিভ অ্যাটমটা যেটা রয়েছে, এই রেডিও অ্যাক্টিভ অ্যাটমটা যে কোনো মোমেন্টে ডিকে করতে পারে। রেডিও অ্যাক্টিভ অ্যাটম তোমরা হয়তো পড়েছো, তেজস্ক্রিয় মূল্য, যেগুলো যে কোনো সময় ডিকে করতে পারে।
এই রেডিও অ্যাক্টিভ অ্যাটমটা যদি ডিকে করে তাহলে সেটা এই পয়জন গ্যাসের এই বাক্সটাকে চালু করে দেবে আর পয়জন গ্যাস বেরিয়ে আসবে। আর এই বাক্সটার ভেতরে একটা বিড়াল রাখা আছে, একটা বিড়াল এখানটায় বাক্সটার ভেতরে রাখা রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই বিড়ালটা কি অবস্থায় থাকবে, বেঁচে থাকবে না মারা যাবে? এইখানে একটা বিড়াল রয়েছে, এই বাক্সটার মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ একটা সিস্টেম রাখা রয়েছে, একটা অ্যাটম রাখা রয়েছে। এই অ্যাটমটা যে কোনো মোমেন্টে ধরো যেটা আমার 0 to 1 আওয়ার, 0 to 1 আওয়ারের মধ্যে যে কোনো মোমেন্টে ডিকে করতে পারে। 0 to 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে যে কোনো মোমেন্টে ডিকে করতে পারে। খেয়াল করো, যে কোনো মোমেন্টে 1 ঘন্টার মধ্যে ডিকে করতে পারে। দূরে তার ইক্কা ছাটার মাথার। 0 to 1 আওয়ারের মধ্যে যে কোনো টাইমে এটা ডিকে করতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি 30 মিনিট পর খোলো, 30 মিনিট পর বক্সটা খোলো, তাহলে তুমি কি দেখবে? এই বিড়ালটা যতক্ষণ না কেউ দেখতে পারছে বাক্সর মধ্যে বিড়ালটা কি অবস্থায় রয়েছে, ধরো 30 মিনিট পর পর কি অবস্থায় আছে এই বিড়ালটা, কি মনে হয়? আইদার বেঁচে আছে বা মরে আছে। মানে কেসটা, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? হ্যাঁ শোনা যাচ্ছে। কেসটা হয়েছে কি, দেখো এখানটায় এখানটায় ব্যাপারটা এরকম হচ্ছে যে বিড়ালটা যেটা রয়েছে, দুটো কেস হতে পারে। একটা কেস হচ্ছে যে তোমার 30 মিনিট পর তুমি বক্সটা চেক করবে, 0 থেকে 1 ঘন্টার মধ্যে যে কোনো মোমেন্টে রেডিও অ্যাক্টিভ অ্যাটমটা ডিকে করবে। যদি রেডিও অ্যাক্টিভ অ্যাটমটা ডিকে করে তাহলে এই পয়জন গ্যাসের যে বাক্সটা রয়েছে সেটা চালু হয়ে যাবে, সেটা পয়জন গ্যাস এমিট করবে, আর এখানটায় আমার যে বিড়ালটা রয়েছে সে আমার মারা যাবে। এবার এছাড়া তোমার কাছে কোনো উপায় নেই দেখার যে বিড়ালটা বেঁচে আছে কি মরে আছে। তোমাকে একমাত্র কি করতে হতে পারে, এই বক্সটা না খোলা অবধি কোনো উপায় নেই বোঝার যে বিড়ালটা বেঁচে আছে না মরে আছে। তুমি ঠিক 30 মিনিট নাগাদ তুমি বাক্সটা খুলে চেক করবে যে বিড়ালটা বেঁচে আছে না মরে রয়েছে। এবার এখানটায় একটা জিনিস খেয়াল করো, রেডিও অ্যাক্টিভ অ্যাটমটা ডিকে হতে পারে যে কোনো সময় ফ্রম 0 to 1 আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে যে কোনো মোমেন্টে ডিকে করতে পারে। তো 30 মিনিট পর আইদার 30 মিনিটের মধ্যে সে ডিকে করেও থাকতে পারে, নাও ডিকে করে থাকতে পারে। যদি রেডিও অ্যাক্টিভ অ্যাটমটা ডিকে করে থাকে তাহলে পয়জন গ্যাস চালু হয়ে গিয়ে থাকবে আর বিড়ালটা মারা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো বিড়ালটা মরে গেছে, সেটাকে আমি সাইডেড হিসাবে রিপ্রেজেন্ট করব। এই অবস্থাটা হচ্ছে ক্যাট ইজ ডেড। সাইডেড বলতে আমি এখানটায় ধরছি ক্যাট ইজ ডেড, এটাকে আমি ক্যাটটার একটা অবস্থা হিসাবে রিপ্রেজেন্ট করছি। আর যদি তুমি দেখো যে বিড়ালটা বেঁচে আছে 30 মিনিট পর, তাহলে সেটাকে আমি বলবো ক্যাট সাই অ্যালাইভ দিয়ে, ক্যাট ইজ অ্যালাইভ। তো কোয়ান্টাম মেকানিক্সের এই যে আইডিয়াটা, এই যে প্রবাবিলিটির যে আইডিয়াগুলো, এই প্রবাবিলিটির আইডিয়াগুলো কি দিচ্ছে বলো, কি বলছে বলো তো? এটা বলছে যে ক্যাটটা যতক্ষণ কেউ না দেখছে, খুব মজার জিনিস, যতক্ষণ কেউ না দেখছে ততক্ষণ ক্যাটটা একটা এরকম স্টেটের মধ্যে থাকবে, 1/√2 সাই অ্যালাইভ প্লাস সাইডেড। মানে ক্যাটটা বেঁচেও থাকবে আবার মরেও থাকবে, বা এর মাঝামাঝি একটা কন্ডিশনের মধ্যে থাকবে। এটা হচ্ছে একটা সুপারপোস্ট স্টেট, এটাকে আমি বলবো একটা সুপারপোস্ট স্টেটের মধ্যে থাকবে। এই জায়গাটা বুঝতে পারলে? বিড়ালটা বেঁচেও আছে আবার মরেও আছে, মানে বেঁচে থাকতে পারে মরেও থাকতে পারে। মানে দুটো একসাথে রয়েছে, এটাই বলছে কোয়ান্টাম মেকানিক্স। একটুখানি ইউটিউবে দেখো, মজা আসবে এটার ব্যাপারে। মানে মানে মরেও আছে আবার বেঁচেও আছে, দুটো স্টেট মার্জ করে রয়েছে বিড়ালটা। যতক্ষণ কেউ না দেখছে ততক্ষণ বিড়ালটা মরেও রয়েছে আবার বেঁচেও রয়েছে। দেখবে এই জিনিসটা সার্চ করবে, সোডিঞ্জারস ক্যাট, এই কেসটা সার্চ করবে ইউটিউবের মধ্যে, পেয়ে যাবে জিনিসটা, খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া থাকে। তো এইটাই আমার বলতে চাইছে যে যতক্ষণ কেউ দেখবে না ততক্ষণ বিড়ালটা বেঁচেও রয়েছে আবার মরেও রয়েছে, কিন্তু যখনই কেউ দেখতে যাবে যে কোনো একটা পার্টিকুলার স্টেটের মধ্যে বিড়ালটা চলে যাবে। আইদার সে যখন কেউ বাক্সটা খুলবে তখন সে দেখবে আইদার বিড়ালটা বেঁচে রয়েছে বা মরে গেছে। কিন্তু যতক্ষণ কেউ না দেখছে ততক্ষণ বিড়ালটা দুটো স্টেটের মধ্যে, দুটো স্টেটের একটা মিক্সড ফর্মের মধ্যে নাকি রয়েছে, মানে মরেও রয়েছে আবার বেঁচেও রয়েছে। এবার যখন এটা একটা অদ্ভুত কনসেপ্ট, কিন্তু এটা খুব মজার জিনিস কিন্তু। আর এইটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না বলেই কিন্তু লাস্টে
যখন এই জিনিসটাকে এক্সপ্লেন করা গেল না, তখন সায়েন্টিস্টরা একটা নতুন আইডিয়া আনলো, সেটা হচ্ছে মাল্টি কি বলে, মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন। মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন, লোকি দেখছো কেউ? না না না, লোকে দেখি। কিছু আইডিয়া আছে মানে কি হচ্ছে না হচ্ছে লোকির মধ্যে? ভ্যারিয়েন্টস কি কি বেরোচ্ছে লোকি ভ্যারিয়েন্টস? মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশনের কনসেপ্ট, এই অ্যাভেঞ্জার হোক, লোকি হোক, এইখানে এইসব জিনিসগুলো, এই যে এত গল্প এত সিনেমা আসতোই না, যত আমাদের এই অ্যাভেঞ্জার হোক যাই হোক, যদি না এই আইডিয়াটাকে আনা হতো মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন। ব্যাপারটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের এই কনসেপ্টটাকে হজম করা মুশকিল, যে বিড়ালটা যেটা রয়েছে সে একসাথে বেঁচেও আছে আবার মরেও রয়েছে। এই একসাথে বেঁচে থাকা আর মরে থাকাটাকেই এই এই যে জেনারেল স্টেটটাকে রিপ্রেজেন্ট করাচ্ছে, এই জেনারেল স্টেটটাকে বোঝাচ্ছে, একসাথে বেঁচে আছে আর মরে আছে সেটাকে। কিন্তু এটা হজম করা মুশকিল, এটা কেউই মানতে পারছিল না। তখন মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন আনলো, বললো যে এরকম কোনো ঘটনা যেখানটায় দুটো ঘটনা ঘটার প্রবাবিলিটি আছে, তখন কি হবে, দুটো ঘটনাই ঘটবে, কিন্তু ইউনিভার্স দুটো পার্টে স্প্লিট হয়ে যাবে। একটা ইউনিভার্সের মধ্যে আমার বিড়ালটা বেঁচে থাকবে, সরি নিসার লিখে ফেললাম, একটা ইউনিভার্সের মধ্যে বিড়ালটা আমার বেঁচে থাকবে, যেখানে আমার ক্যাট ইজ অ্যালাইভ। আর ইউনিভার্স টুতে আমার ক্যাটটা মরে যাবে। যে কোনো এটাকেই হচ্ছে, এইটাকে মানে একটা ইউনিভার্স নেই, একাধিক ইউনিভার্স আছে, বা যেটাকে মাল্টিভার্স বলা হচ্ছে। তাহলে দেখো, পৃথিবীতে প্রচুর এরকম ঘটনা ঘটতে পারে যার একাধিক প্রবাবিলিটি আছে। তো কোয়ান্টাম মেকানিক্স বলছে প্রত্যেক প্রবাবিলিটি, যে প্রত্যেক ঘটনা যেগুলো ঘটতে পারে, সব ঘটনা কোথাও না কোথাও ঘটছে। একটা ইউনিভার্সে একটা ঘটনা ঘটছে, তো অন্য একটা ইউনিভার্সে অন্যরকম ঘটনা ঘটছে। যেমন কথার কথা, সব কিছু ডিসিশনের ওপর নির্ভর। যেমন ধরো, আজকে তুমি আমাদের, তোমরা যারা যারা আমার ক্লাসটা করছো, তোমরা হয়তো চাইলে নাও করতে পারতে, তোমাদের হয়তো আজকে ইচ্ছা করতো না, তোমরা হয়তো ক্লাস করতে না। তো হয়তো অন্য একটা কোনো ইউনিভার্স আছে যেখানে তোমরা আজকে আমার ক্লাসটা করছো না। আবার এমনও একটা কোনো ইউনিভার্স থাকতে পারে যেখানটায় আমি নিজেই আজকে তোমাদের ক্লাস করাচ্ছি না। এমন একটা ক্লাসও থাকতে ইউনিভার্সও থাকতে পারে যে ইউনিভার্সে আমি মানে কলেজের টিচারই নই, তাহলে আমি কারো ক্লাস করার কোনো সম্ভাবনাই নেই। একটা এমনও ইউনিভার্স থাকতে পারে যেখানে তোমরা হয়তো অন্য কোনো কলেজে ভর্তি হয়েছো, তাহলে আমাদের এই কলেজের ক্লাসের কোনো মানেই নেই। একটা এমনও ইউনিভার্স থাকতে পারে যে ইউনিভার্সের মধ্যে হয়তো কম্পিউটার সায়েন্স বা কিছু এরকম মানে এগোয়নি, তার সেই ইউনিভার্সে কি হবে, মানে কোনো অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থাই নেই, ওখানে এখনো আদিম যুগে লোকেরা পড়ে রয়েছে। তো এরকম নানা ধরনের যত পসিবিলিটিস আছে, তত রকমের ইউনিভার্স থাকতে পারে। এটা এই কনসেপ্টটাকে মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশনটাকে, এই যে গল্প আছে মানে ফিকশন ওয়ার্ল্ড, যেটা সায়েন্স ফিকশন, এটাকে ধরে নিয়েছে। আর এইটা ইউজ করে আজকাল যে বেশিরভাগ ফিজিক্সের যে সায়েন্স ফিকশন স্টোরিজ আছে, সব এখান থেকে, বেশিরভাগই এখান থেকে আসছে। মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন, টাইম লাইন, টাইম ট্রাভেল। আর এখন তো এই জিনিসগুলো খুব কমন হয়ে গেছে, যবে থেকে এই অ্যাভেঞ্জার্স আর ইয়ে বেরোচ্ছে, তবে থেকে তো এগুলো মানে সকলেই জানে। আগে এত লোকেরা বুঝতো না, এখন আই থিঙ্ক এই কনসেপ্টগুলো সকলেই বুঝবে। বুঝতে পারলে তো, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তো এই ছিল আমাদের তো এইখানে এইটাই হচ্ছে আমার এই সিস্টেমগুলোকে রিপ্রেজেন্ট করছে। তোমরা একটুখানি এই সোডিঞ্জার ক্যাটটা সার্চ করবে, জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি না এইগুলো তোমাদের বাদ দিয়ে দেবো, এই পার্টগুলো বাদ দিয়ে করাবো, এই একটা পেজ বাদ দিয়ে পাঠাবো, ঠিক আছে তো? এই অবধি আমাদের হয়েছে প্রবাবিলিটির কেসটা, কিছু অঙ্ক করাই তোমাদের। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে এনার্জি কত হবে, এই স্টেটগুলোর এনার্জি কত হবে সেটা বার করা দরকার আছে। ঠিক আছে, এবার এক্সপেকটেশন ভ্যালু কত হবে? এটা তো আমরা প্রবাবিলিটি গুলো পেলাম, এবার এক্সপেকটেশন ভ্যালু কি হবে সেটা বার করার দরকার আছে, বা এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি।
expectation value of energy. এখানটা আমরা কি জানি এক্সপেকটেশন ভ্যালু কিভাবে লেখে, এইভাবে লেখা হয়, সেটা ইকুয়ালস টু কি হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার এইচ ক্যাপ সাই ডিএক্স বাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই ডিএক্স। এইভাবে আমরা লিখতে পারি এক্সপেকটেশন ভ্যালুটা। এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ ই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এবার এই পার্টটা খেয়াল করে দেখো, এই পার্টটা যেটা আছে সেটা কিন্তু আমার 1 হয়ে যাবে, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু আমার 1 হয়ে যাবে, কারণ as psi is normalized, as psi is normalized। যেহেতু সাই নর্মালাইজ তাই নিচের পার্টটা 1 হয়ে যাচ্ছে, শুধু উপরের পার্টটা থাকছে। তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ ইটা কি হবে, এক্সপেকটেশন ভ্যালু অফ ই আমার হয়ে যাবে শুধু এইটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার। এটা যদি আমি ক্যালকুলেট করি বা এইচ কাটি রাখি, হ্যামিল্টনিয়ান সাই ডিএক্স এটা লেখা যেতে পারে। এবার আমি করব কি, সাইগুলোর মানগুলো বসিয়ে দাও, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই কি হতে পারে, c1 সাই 1 প্লাস c2 সাই 2 প্লাস ডট ডট ডট, এই পুরো জিনিসটার কমপ্লেক্স কনজুগেট এইচ ক্যাপ c1 সাই 1 প্লাস c2 সাই 2 প্লাস ডট 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 ডিএক্স, এই জিনিসটা হবে। যদি তুমি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তুমি এটা তো লেফট হ্যান্ড সাইডটা এটা যেমন আছে তা রাখলাম, c1 সাই 1 প্লাস c2 সাই 2 প্লাস ডট 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 স্টার। এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর যদি সাই 1 এর উপর অপারেট করো তুমি কি পাবে, c1 e1 সাই 1 পাবে। হ্যামিল্টনিয়ান অপারেটরটা যদি সাই 2 এর উপর অপারেট করো তাহলে কি পাবে, c2 e2 সাই 2 প্লাস ডট 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 ডিএক্স, এই জিনিসটা পাবো। এবার যখন তুমি এই দুটোকে গুণ করবে, কোন কোন টার্মগুলো বাঁচবে খেয়াল করে দেখো, সাই 1 আর সাই 1 থাকবে, কিন্তু সাই 1 আর সাই 2 জিরো হয়ে যাবে, ঠিক কি না? যখন আমি গুণ করব তখন আমার সাই 1 আর সাই 2 থাকবে, আর সাই 1 ইন্টু সাই 1 স্টার ইন্টু সাই 1 থাকবে, আর বাকিগুলো গুণ হয়ে যাবে। তাহলে এটাকে আমার এই ফর্মে করলে শেষ অবধি আমি এই জিনিসটা পাবো, c1 স্টার c1 e1 প্লাস c2 স্টার c2 e2 প্লাস c3 স্টার c3 e3 প্লাস ডট ডট ডট, এরকম চলতে থাকবে। তাহলে দাস অ্যাজ কেন এটা হলো অ্যাজ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই 1 স্টার সাই 1 dx equals to 1 and integration minus infinity to infinity psi 1 star psi 2 equals to 0 dx psi 1 star psi 2 dx equals to 0। সেই কারণে আমার শুধু এই জিনিসটা থাকছে। তাহলে এক্সপেকটেশন ভ্যালু আমার কি হয়ে যাবে, দাস এক্সপেকটেশন ভ্যালু অফ ই, সেটা আমার এই জিনিসটা হচ্ছে ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 টু n, এইখানটা আমি দুভাবে লিখতে পারি, সি স্টার সি আই স্টার সি আই ই আই, or equals to summation over I equals to 1 to n modulus of ci square ei। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা।
এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। দুটো ফর্মুলা, একটা হচ্ছে আমার প্রবাবিলিটি কাকে বলছি সেই ফর্মুলা, একটা এইটাই এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলাটা, আর ওপরে যেটা আমি বলেছি এই প্রবাবিলিটির কেসটা, এই প্রবাবিলিটির কেসটা আমি যেখানে বলেছি, কোথায় গেল প্রবাবিলিটি ফর্মুলাটা, এই যে এই কেসটা যে প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে, এই পুরো কথাটা মুখস্থ রাখতে হবে। এইটা, এটা একটা ফর্মুলার মতো, অঙ্ক করতে কাজে লাগবে। এইটাকে একটা ফর্মুলার মতো মুখস্থ রাখবে এই কথাটাকে, যে প্রবাবিলিটি সিআই স্টার সিআই এটা আমাকে কি দিচ্ছে, প্রবাবিলিটি দিচ্ছে যে আমার স্টেটটা ইয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, চলো এই জিনিসটা একটু দেখাই, কিছু অঙ্ক করা যাক, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এইগুলো থেকে অঙ্ক আসে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আসে, অঙ্কগুলোকে ভালো করে রেডি করতে হবে, বড় বড় অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা লেখো একটু আমার সাথে, যদি করো খুব ভালো হয়। প্রবাবিলিটি দ্য প্রবাবিলিটি সরি, দাঁড়াও, প্রবাবিলিটি না, আচ্ছা, the ground state and first excited state, the ground state and first excited state acha, the ground state and first excited state of an atom, of an atom are given by wave function psi 0 and psi 1 respectively. সাই জিরো আর সাই ওয়ান, সাই জিরো রিপ্রেজেন্ট করছে গ্রাউন্ড স্টেটটাকে, সাই ওয়ান রিপ্রেজেন্ট করছে, তাহলে দেখো দুটো আলাদা আলাদা স্টেট একটা অ্যাটমের, একটাকে সাই জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি, একটা সাই ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করছি, উইথ করসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু, with corresponding energy eigenvalue E1, E0 and E1 করো, E0 and E1, তাহলে কি দিয়ে দিয়েছে দেখো, আমার দুটো স্টেট দিয়ে দিয়েছে আর তাদের করসপন্ডিং এনার্জি দিয়ে দিয়েছে। এবার এখানটা আমি দিচ্ছি প্রবাবিলিটি, if the probability, if the system has 40% probability, 40% probability of being found in ground state and 60% probability of being found in first excited state, in first excited state comma find, কি কি ফাইন্ড করতে বলছে দেখো, find
Number 1, the wave function of the atom. Wave function of the atom, and number 2, average energy of the atom. ঠিক আছে, তো চলো এইটা করা যাক, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এইটাকে ভালো করে বুঝবে কিভাবে করতে হবে। ইম্পর্টেন্ট মার্ক রাখছি। ঠিক আছে, কি করতে দেখো বলে দিয়েছে যে সাই জিরো হচ্ছে গ্রাউন্ড স্টেট আর সাই ওয়ান হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। সাই জিরোর প্রবাবিলিটি হচ্ছে 40% আর সাই ওয়ানের প্রবাবিলিটি হচ্ছে 60%। আর কি আছে, সাই জিরো স্টেটের এনার্জি হচ্ছে ই জিরো আর সাই ওয়ান স্টেটে থাকলে অ্যাটমটার এনার্জি হবে ই ওয়ান। তাহলে আমার তার ওয়েভ ফাংশনটা, জেনারেল ওয়েভ ফাংশনটা বার করতে হবে আর অ্যাভারেজ এনার্জি বার করতে হবে। চলো করা যাক। তো যা যা বলেছে সেইগুলোকে একবার লিখি। সলিউশন কি আছে, দা, আচ্ছা এখানে একটুখানি কথাই লিখছি না, জিনিসটাই লিখছি। সাই জিরো রিপ্রেজেন্ট গ্রাউন্ড স্টেট, সাই জিরো রিপ্রেজেন্ট করছে গ্রাউন্ড স্টেট অফ অ্যাটম। কি আছে আর অ্যাটমটার হ্যাভিং এনার্জি ই জিরো, আর কি আছে প্রবাবিলিটি 40%। 40% প্রবাবিলিটি মানে দ্যাট ইজ 0.4 হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি ফ্র্যাকশনে নেওয়া হয়, 40% প্রবাবিলিটি মানে 0.4। ঠিক আছে, তো খেয়াল রাখবে। তাহলে অন্যদিকে কি আছে, অন্যদিকে সাই ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। অফ অ্যাটম, ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ অ্যাটম, এটার কি আছে, এনার্জি কত আছে, এনার্জি ই ওয়ান আছে। আর কি, এটার প্রবাবিলিটি কত আছে, 60%। 60%। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট দ্য জেনারেল সলিউশন বি, সলিউশন বি সাই ইকুয়ালস টু সি ওয়ান সাই ওয়ান। এক কাজ করো, সি ওয়ান সাই ওয়ান না করে সি জিরো সাই জিরো আর সি ওয়ান সাই ওয়ান ধরে নাও। সি জিরো সাই জিরো প্লাস সি ওয়ান সাই ওয়ান, এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন, যেটা ঠিক আগের মতো করেই ধরলাম। তাহলে এখানটায় কি হচ্ছে, সামেশন, সামেশন ওভার সি, সিআই সাই আই, সিআই স্টার সাই আই, সেটা আমার ওয়ান হতে হবে। হোয়ার, আচ্ছা সামেশন ওভার এটা করার আগে এটা যেহেতু দুখানা স্টেটই আছে সেটা আমার ওয়ান হতে হবে। সামেশন ওভার সিআই, সিআই সাই আই, সিআই স্টার সাই আই সেটা ওয়ান হতে হবে। তার মানে যদি আমি লিখে দিই, দুটো স্টেট আছে, একটা স্টেট হচ্ছে সি জিরো আছে, সি জিরো স্টার সি জিরো প্লাস সি ওয়ান স্টার সি ওয়ান ইকুয়ালস টু ওয়ান হতে হবে। ঠিক আছে, এবার প্রবাবিলিটি, এটা আমার কি, কোনটা কি দেখে নাও, এটা হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ সাই জিরো, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাই ওয়ান, প্রবাবিলিটি অফ সাই জিরো স্টেট, আর এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ সাই ওয়ান স্টেট। প্রবাবিলিটি অফ সাই জিরো স্টেট আর প্রবাবিলিটি অফ সাই ওয়ান স্টেট, প্রবাবিলিটি অফ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, দাস আমরা বলতে পারি কি, সি জিরো স্টার সি জিরো equals to 0.4 and C1 star C1 equals to 0.6। কারণ খেয়াল করে দেখো তাই তো ধরা হয়েছিল,
প্রবাবিলিটি 60% প্রবাবিলিটি মানে কি, দ্যাট ইজ 0.6। ফ্র্যাকশনের প্রবাবিলিটি হবে 0.6। যেমন এটাকে আমি ধরেছিলাম কত, প্রবাবিলিটি সাইজের প্রবাবিলিটি 0.4 ধরা হয়েছে, 0.4। আর এটার প্রবাবিলিটি হয়ে গেল 0.6। তাহলে কি পেলাম দেখো, C0 স্টার C0, দেখো এখানে খুব মজার জিনিস, C0 স্টার C0 পেলাম আমি 0.4। তাহলে হুইচ ইমপ্লাইজ মডিউলাস অফ C0 স্কোয়ারটা আমার কি দেবে 0.4, হুইচ ইমপ্লাইজ C0টা আমার কি বেরোচ্ছে দেখো √0.4, C0টা আমার বেরোলো √0.4। আর C1 মডুলাসের স্কোয়ারটা আমাকে কি দিচ্ছে 0.6, হুইচ ইমপ্লাইজ C1 যেটা আছে সেটা আমাকে দিচ্ছে √0.6, √0.6। তাহলে 10 আর অলসো 0.4 প্লাস C0 স্টার C0 প্লাস C1 স্টার C1, C0 স্টার C0 প্লাস C1 স্টার C1, এটা আমায় কি দিচ্ছে দেখো 0.4 প্লাস 0.6 ইকুয়ালস টু 1ই দিচ্ছে। তো এটা আমার ঠিক আছে, এই জিনিসটা আমার ম্যাচ কেটে যাচ্ছে, কারণ এই দুটোকে আমার 1 হতে হবে। তাহলে কি লিখতে পারি, তাহলে দাস দ্য ওয়েভ ফাংশন অফ দ্য অ্যাটম, দাস দ্য ওয়েভ ফাংশন অফ দ্য অ্যাটম কি হয়ে যাবে, সাই ইকুয়ালস টু কি ছিল, কি ধরেছিলাম C0 সাই 0 প্লাস C1 সাই 1 ধরেছিলাম। তো C0 আর C1 এর মানগুলো বসিয়ে দাও, √0.4 আর √0.5, এটাই হচ্ছে আমার ওয়েভ ফাংশন অফ অ্যাটম, হুইচ ইজ সাই ইকুয়ালস টু 0.4 সাই 0 প্লাস 0.6 সাই 1, এটাই হচ্ছে √ওভার থাকতে হবে। এটাই হচ্ছে আমার ওয়েভ ফাংশন অফ অ্যাটম, √0.4 সাই 0 প্লাস 0.6 সাই 1, √0.6 সাই 1। ঠিক আছে? তো এবার অ্যাভারেজ এনার্জি কি করে বার করব, অ্যাভারেজ এনার্জি কি করে বার করব, দ্য অ্যাভারেজ এনার্জির ফর্মুলা কি ছিল, সেটা হচ্ছে সামেশন ওভার ই, এটা আমরা কি পেয়েছিলাম খেয়াল করে দেখো, সামেশন ওভার আই, সরি এটা অ্যাভারেজ অফ ই সামেশন ওভার আই, আই এখানে কটা আছে, দুটো ভ্যালু আছে, সামেশন ওভার আই সিআই স্টার সিআই ইআই, এই জিনিসটা EI। তাহলে এখানে দুটো টার্ম হবে, C0 স্টার C0 E0 প্লাস C1 স্টার C1 E1, দুটো টার্মই হবে। এবার C0 স্টার C0 কি ছিল, C0 মডুলাস স্কোয়ার E0 প্লাস C1 মডুলাস স্কোয়ার E1, দ্যাট ইজ 0.4 E0 প্লাস 0.6 E1, এটা হচ্ছে আমার অ্যাভারেজ এনার্জি। বুঝতে পারলে, বুঝতে পারলে তো, এই ধরনের অঙ্ক করতে পারবে তো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এরকম আরো কটা অঙ্ক দেখিয়ে দিই, এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এটা একটা দেখো, ইফ আ সিস্টেম has two eigenstate, if a system has two eigenstates psi1 and psi2, with energy eigenvalues E1 and E2, under what conditions will the linear combination একটা কম্বিনেশন দেওয়া আছে SI1 প্লাস BSI2, SI1 প্লাস BSI2 একটা কম্বিনেশন দিয়ে দিয়েছে,
will also be an eigenstate. An eigenstate of the system. ঠিক আছে, এইটা 2004-এ কল্যাণীতে এসেছিল। তো এইরকম অঙ্ক আসতে পারে, ঠিক আছে। তো অ্যান আইগেনস্টেট একটা সিস্টেম বলে দিয়েছে, তার দুটো আইগেনস্টেট আছে, একটা হচ্ছে সাই ওয়ান, একটা হচ্ছে সাই টু, তাদের এনার্জি আইগেন ভ্যালু কত দিয়ে দিয়েছে, ই1 আর ই2। তাহলে কোন কন্ডিশনে এইটাও আমার সেই সিস্টেমের আইগেনস্টেট হবে, মানে এটা আমার জেনারেল সলিউশন হবে। এ আর বি অবভিয়াসলি কনস্ট্যান্ট, where a and b are constants. Where a and b are constants. ঠিক আছে, তাহলে চলো করা যাক। কিভাবে স্টার্ট করব এটাকে? স্টার্ট করব আমরা ধরে নেব যে psi, given that psi 1 and psi 2 are two in eigenstates, given that psi 1 and psi 2 are two eigenstates of a system, with energies E1 and E2. With E1 and E2 respectively, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? That is এটাকে এইভাবে লেখা যেতে পারে, h cap psi 1 equals to E1 psi 1 and h cap psi 2, মানে এটা হচ্ছে আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বা অপারেটর ফর্মটা বা হ্যামিল্টনের অপারেটর। তাহলে সেটা আমাকে কি দেবে? E2 psi 2 দেবে। এই জিনিসটা আমরা জানি। এবার আমরা এখানটায় ধরে নিচ্ছি যে লেট আস কনসিডার, আমরা ধরে নিচ্ছি লেট আস কনসিডার a psi 1 plus b psi 2 is also an eigenstate of the system. আমরা ধরে নিচ্ছি a psi 1 plus b psi 2 is also an eigenstate of the system. এবার এটা যদি আমরা ধরে নিই তখন কি হবে দেখো, এটা ধরে নিলে আমরা কি করতে পারি, দাস, আর এটার আমি ধরে নিচ্ছি উইথ এনার্জি ই, আমরা ধরে নিচ্ছি যে এইটাও আমার আইগেনস্টেট, তার এনার্জি হচ্ছে ই। তার মানে এইচ ক্যাপ, যদি আমি এইচ ক্যাপকে আমি এর ওপর অপারেট করি তাহলে আমি কি পাবো, সেটা আমি করলে আমি ই এ সাই 1 প্লাস বি সাই 2 এই জিনিসটা পাবো যদি আমি অপারেট করি। এবার এইটাকে আমি আলাদা করে ভেঙে অপারেট করতে পারি, হুইচ ইমপ্লাইজ, যেহেতু আমার অপারেটরগুলো লিনিয়ার হয়, এ এইচ ক্যাপ সাই 1 প্লাস বি এইচ ক্যাপ সাই 2 ইকুয়ালস টু, এটা আমার কি হচ্ছে, ই এ সাই 1 প্লাস বি সাই 2। যদি আমি এই অপারেটরটা সাই 1 এর উপর অপারেট করি আমি কি পাবো, E1 সাই 1 পাবো প্লাস বি E2 সাই 2 পাবো। আর ইটাকে আমি গুণ করে দিই, গুণটা করলে কি পাবো, এ ই সাই 1 প্লাস বি ই সাই 2, এ ই সাই 1 পাবো আর বি ই সাই 2 পাবো। তাহলে এই ইকুয়েশনটা দেখো, এখানটায় এ সাই 1 এর সাথে E1 আছে প্লাস বি সাই 2 এর সাথে E2 আছে, কিন্তু এই তার উল্টো সাইডে এ সাই 1 এর সাথে ই আছে আর বি সাই 2 এর সাথে ই আছে। তাহলে দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ অনলি পসিবল, দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ অনলি পসিবল
is possible only if possible only if কখন একমাত্র এই অ্যাবভ ইকুয়েশনটা পসিবল হবে only if e equals to e1 equals to e2 তাহলে দেখো আমি ধরে নিলাম যে আমার যে এইটাও আমার একটা আইগেন স্টেট ধরে নিয়ে আমি চেক করে দেখছি যে আমার যে ইকুয়েশনটা দেবে সেই ইকুয়েশনটা তখনই পসিবল হবে যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ঠিক আছে তাহলে দাস তাহলে এখানে আমি কনক্লুশন লিখতে পারি দাস দ্য কম্বিনেশন thus the combination a psi 1 plus b psi 2 এই জিনিসটা will be an eigenstate only if একমাত্র তখনই এটা আমার আইগেনস্টেট হবে যদি e1 equals to e2 হয় তখনই আমার একমাত্র এই জিনিসটাও আইগেনস্টেট হবে এটাই চেয়েছে যে কন্ডিশনটা বলো যে কন্ডিশনে কোশ্চেনটা দেখে নাও যে under what conditions the linear combination a psi 1 plus b psi 2 will also be an eigenstate of the system তো কন্ডিশনটা আমি কি পেলাম e1 equals to e2 হতে হবে একমাত্র তখনই আমার এটাও একটা আইগেনস্টেট হবে বোঝা গেল হ্যাঁ দাদা বুঝতে পেরেছি আচ্ছা আরেকটা কোশ্চেন করাই সব আলাদা আলাদা টাইপের কোশ্চেন আর এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে দ্য ওয়েভ ফাংশন এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন দ্য ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল the wave function of a particle in a stationary state stationary state কাকে বলে stationary state কাকে বলে যে স্টেটটা আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন স্যাটিসফাই হয় ওটাকেই স্টেশনারি স্টেট বলে স্টেশনারি স্টেট E0 তাহলে E0টা এনার্জি দিয়েছে অ্যাট টাইম t ইকুয়ালস টু 0 t ইকুয়ালস টু 0 সময়তে সেটা স্টেশনারি স্টেটে ছিল E0 স্টেশনারি স্টেটে ইজ psi x হচ্ছে স্টেশনারি স্টেটটা after how much minimum time after how much minimum time will the wave function be again psi 1 না psi x will be again psi x বলছে যে একটা স্টেশনারি স্টেট একটা ওয়েভ ফাংশন একটা পার্টিকুলার t ইকুয়ালস টু 0 সময়তে psi x রয়েছে কত সময় পর সেটা আবার psi x এ ফিরে আসবে তার মানে এখানটায় কিন্তু এখানে টাইম রয়েছে টাইমের একটা কনসেপ্ট রয়েছে তাহলে আমাকে এখানটায় টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন ধরতে হবে তো সলিউশনটা লেখা যাক we know that solution of time independent equations we know the solution of time independent Schrodinger equation কি হবে time dependent not independent time dependent Schrodinger equation তার সলিউশনটা ক্যাপিটাল সাই এক্স টি ধরা হয় খেয়াল করো ইকুয়ালস টু কি হয় সাই এক্স হয় আর কি হয় ই টু দি পাওয়ার মাইনাস আই একদম ভেরি গুড E0 t/h কাট তাই তো এগুলো মনে রাখবে ঠিক আছে
এইটা হচ্ছে আমার ফর্মুলা। at time t equals to 0, psi x, 0 কি হয়ে যাবে, ইকুয়ালস টু সাই এক্স হবে, কারণ এই পার্টটা 1 হয়ে যাবে, t এর জায়গায় 0 বসাও, ই টু দি পাওয়ার মাইনাস 0 দ্যাট ইজ 1, তাই তো? বা চলে একটা পার্ট লিখে দিই, ই টু দি পাওয়ার মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু সাই এক্স, রাইট? এবার আমার আবার কখন আমার এই পার্টটা ফিরে আসবে, আবার কখন 1 হবে? নাও ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এন 2 পাই এন যদি হয়, ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই, এটা একটা জিনিস আছে, এই ফর্মুলাটা মাথায় রাখবে, 2 পাই এন ইকুয়ালস টু 1 ফর এন ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট। এইটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল ফর্মুলা, মাথায় রাখবে। ই টু দি পাওয়ার মাইনাস আই, ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই এন, সেটা আমার 1 হবে ফর 1 এর ভ্যালু 1 2 3 4 সব কিছুর জন্য আমার 1 হবে। তাহলে আমি কি লিখতে পারি, দাস, এই ফর্মুলাটা মাথায় রাখবে, দাস psi xt equals to psi x e to the power minus I0 I e0 t by h কাট। এটা আমার আবার psi x কখন হবে, এটা আবার ইকুয়ালস টু psi x কখন হবে, when, তাহলে আমার এটাকে এখানটা দিতে হবে, এটা আমার কখন psi x হবে, যখন আমার এই যে পার্টটা আছে, পরের পার্টটা আছে, সেটা আমার 1 হয়ে যাবে, when ই টু দি পাওয়ার মাইনাস আই ই জিরো বাই এইচ কাট, ই জিরো টি বাই এইচ কাট, এই জিনিসটা আমার কার সমান হবে, এই জিনিসটা আমার ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই এন এর সমান হবে, হুইচ ইজ ইকুয়ালস টু 1। এই পার্টটা কখন আবার টি টাইম পর, দাস আফটার টাইম টি, কথাটা লেখা উচিত ছিল, দাস আফটার টাইম টি, আহা, হ্যাঁ, দাস আফটার টাইম টি, দাস আফটার টাইম টি সাই এক্স টি, সাই এক্স কমা টি, সেটা আবার আমার সাই এক্স কখন হবে, যদি আমার এই যে টার্মটা দেওয়া রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস আই ই জিরো টি বাই এইচ কাট হবে এখানটা, এই পার্টটা যদি আমার 1 হয়, দ্যাট ইজ এই পার্টটা তাহলে আমার কার সমান হতে হবে, ই টু দি পাওয়ার আই 2 পাই এন। তাহলে দুটোকে কম্পেয়ার করলে কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ, দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে কি পাওয়া যাচ্ছে, হুইচ ইমপ্লাইজ ই জিরো টি বাই এইচ কাট ইকুয়ালস টু কত হতে হবে, 2 পাই এন। তাহলে টাইমটা কি হতে হবে, হুইচ ইজ টাইম টি ইকুয়ালস টু, টাইম টি ইকুয়ালস টু কি হবে, 2 পাই এন এইচ, হ্যাঁ 2 পাই এন এইচ কাট বাই ই জিরো। বাই E0। তাহলে আফটার এই টাইম, দ্যাটস দ্য মিনিমাম টাইম, তাহলে এটা তো where n equals to কত, n equals to 1 2 3 ডট ডট ডট, তাহলে মিনিমাম টাইম কত, মিনিমাম টাইমের পর দাস দ্য মিনিমাম টাইম, এটা হচ্ছে আমার এত এত টাইম পর আমার সাইটা আবার, মানে সাই এর ভ্যালুটা আমার আবার t0 সময় ফিরে আসবে, t0 সময়কার ভ্যালুতে ফিরে আসবে। তাহলে মিনিমামটা কখন হবে, যখন n ইকুয়ালস টু 1 হবে, ঠিক কিনা? মিনিমাম ভ্যালুটা, মিনিমাম টাইমটা কখন হবে, যখন n ইকুয়ালস টু 1 হবে, দ্যাটস দ্য মিনিমাম টাইম after which psi x comma t returns to its value at time t equals to 0 is for n equals to 1, that is t equals to n এর জায়গায় 1 বসিয়ে দাও, 2 পাই h কাট বাই 0, এটাই হচ্ছে আমার আনসার।
বুঝতে পারলে তো? তাহলে 2πh/e0, n এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, 2πh/e0। এই টাইম পর আমার সাই এক্সটি যেটা আছে, ক্যাপিটাল সাই এক্সটি, সেটা আবার তার ইনিশিয়াল ভ্যালু যেটা t=0 টাইমে ছিল সেই ভ্যালুতে চলে আসবে। বোঝা গেল? বলো বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে একটা লাস্ট অঙ্ক করিয়ে ছেড়ে দেব। এই সব প্রবলেম ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, a system has two possible energy states, has two possible energy values, two possible energy values E0 and 2E0, দুটো পসিবল এনার্জি আছে, and at a certain instant of time at a certain instant of time it is in state it is in state it is in a state it is in a state it is in a state with expectation value of energy 3/2E0। তো দেখো, একটা স্টেট সিস্টেম আছে, তার দুখানা এনার্জি স্টেট পসিবল, একটা E0 আর একটা 2E0। একটা পার্টিকুলার টাইম পর দেখা গেছে একটা পার্টিকুলার টাইমে সেটার এমন একটা স্টেটে রয়েছে যার এনার্জি ভ্যালু হচ্ছে E/2 3/2E0। তার মানে এটা হচ্ছে সেই জেনারেল স্টেটটাকে তুমি বলতে পারো, জেনারেল স্টেটটাকে আমি এখানটায় বলতে পারি E/2E0। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে অবটেন দ্য ওয়েভ ফাংশন অফ দ্য স্টেট, বা আচ্ছা, ইফ দ্য টু পসিবল স্টেটস if the two possible states are given by psi0 and psi1, তাহলে then obtain the wave function, general wave function, then obtain the general wave function, general wave function of the state। of the system, obtain the general wave function of the system। আর এখানে আরেকটা দেওয়া থাকবে what will be the wave function after the elapse of time t, টাইম টি পর ওয়েভ ফাংশনটা কিরাম হবে, টাইম টি এর পর ওয়েভ ফাংশনটা কিরাম হবে সেটাও তোমাকে বার করতেও দিয়েছে। এটা হচ্ছে কোশ্চেনটা। ঠিক আছে, চলো করা যাক সলিউশনটা। কি কি বলা আছে, ওয়েভ ফাংশনগুলো কি কি বলা আছে? given that the wave functions are psi0 and psi1 with psi0 and psi1 যাদের এনার্জিজ উইথ করসপন্ডিং এনার্জিজ
উইথ করসপন্ডিং এনার্জিস কত হবে E0 অ্যান্ড E0 অ্যান্ড 2E2 অ্যান্ড 2E0, E0 অ্যান্ড 2E0 দুখানা এনার্জি আছে রেসপেক্টিভলি। এই দুটো এনার্জি রয়েছে। তাহলে if the average value of energy, মানে এক্সপেকটেশন ভ্যালুটাকে অ্যাভারেজ ভ্যালু বলা হয়, at an instant is 3/2E0, তাহলে এবার দেখো আমি উল্টো করে আমার C1 আর C2 কে আমি কিভাবে বার করব, তো উল্টো করে বার করব। কিভাবে বার করব, দেন আমরা কি জানি, অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলা কি জানি, অ্যাভারেজ ভ্যালু অফ এনার্জি ইকুয়ালস টু, আমরা এটা জানি কিনা দেখো, C1 স্টার C1 স্টার C1 স্টার, আচ্ছা সাই জিরো কি কি ছিল, সাই জিরো আর ছিল কি, হ্যাঁ সাই জিরো ছিল, তাহলে একটা কাজ করে দিই C0 করে দিই। C0 স্টার C0 E0 প্লাস C1 স্টার C1, এখানটা কি হবে বলো তো, E1 হবে নাকি 2E0 হবে? এখানে 2E0 হবে, কারণ দ্বিতীয় স্টেটটার এনার্জি কত, where the general wave function is given by, where the general wave function is given by psi equals to C0 psi 0 plus C1 psi 1, এটা হচ্ছে জেনারেল ওয়েভ ফাংশন। ঠিক আছে, এবার খেয়াল করো, যেহেতু দুটো স্টেট আছে, একটা স্টেটের এনার্জি E0, অন্যটার এনার্জি 2E0, তাই জন্য এই দ্বিতীয় স্টেটটার এনার্জি আমি কি নিয়েছি 2E0, এই জায়গাটা খেয়াল রাখবে। ঠিক আছে, তো 2E0 নিয়েছি। তাহলে এবার আমার কি হয়ে যাচ্ছে, এবার তাহলে এবার এখানে অ্যাভারেজ এক্সপেকটেশন ভ্যালু কত বলেছে, 3/2E0, ব্যাস বসিয়ে দাও। দেয়ারফর দেয়ারফর এক্সপেকটেশন ভ্যালু কত বলেছে, 3/2E0 বলেছে, 3/2E0 ইকুয়ালস টু, আমার এখানটায় কি থাকবে, C0 মডুলাস স্কোয়ার E0 প্লাস C1 মডুলাস স্কোয়ার E2E0, এটা আমি একটা ইকুয়েশন পাচ্ছি। এখান থেকে আমি C0 আর C1 এর মধ্যে ইকুয়েশন বার করব, এখান থেকে আমি C0 আর C1 এর মধ্যে ইকুয়েশন বার করব, E0 E0 বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে আমার দেখো কি থাকছে, হুইচ ইমপ্লাইজ মডুলাস অফ C0 স্কোয়ার প্লাস 2C1 স্কোয়ার ইকুয়ালস টু 3/2। E0 আমি বোথ সাইডে কেটে দিচ্ছি, এইটাকে আমি নাম দিচ্ছি ইকুয়েশন 1। আচ্ছা, এবার একটুখানি ভেবে বলতে পারবে, একটা দেখো C0 আর C1 আছে, আমার দুটো ইকুয়েশন চাই, তবেই আমি C0 আর C1 কে বার করতে পারবো। তাহলে আমার নেক্সট কি আরেকটা কি সম্পর্ক হতে পারে C0 আর C1 এর মধ্যে, একটু ভেবে বলতে পারবে কেউ? As there are only two possible states, of the system, the probability is, probabilityটা কি হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই dx, সেটা আমার 1 হবে, which implies সাই স্টারটা কি ছিল, সাই স্টারটা ছিল C0 স্টার সাই 0 স্টার প্লাস C1 স্টার সাই 1 স্টার, এইটার সাথে গুণ হয়ে যাবে আমার C0 সাই 1 C0 সাই 0 প্লাস C1 সাই 1, dx ইকুয়ালস টু 1 হবে। এখান থেকে আমি কি পাবো, হুইচ ইমপ্লাইজ
C0 star C0, very important, C0 star C0 plus C1 star C1 equals to 1. এটা মানে কি, এটা মানে কি, এটা হচ্ছে C0 মডুলাস স্কোয়ার প্লাস C1 মডুলাস স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1টা আমি কি পেলাম, খেয়াল করে দেখো, ইকুয়েশন 1টা আমি পেয়েছি ফ্রম এক্সপেকটেশন ভ্যালুর যে ফর্মুলা ছিল সেখান থেকে পেয়েছি C0 স্কোয়ার প্লাস 2C1 স্কোয়ার ইকুয়ালস টু 3/2। এটা আমি পেয়েছি এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা থেকে, যেটা এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা এইটা। আর যেহেতু আমার দুটো মাত্র স্টেট আছে, এই দুটো স্টেটের কম্বাইন্ড প্রবাবিলিটিটা 1 হবে, যেটা আমরা আগেও বললাম যে কম্বাইন্ড প্রবাবিলিটি এই দুটো স্টেটের 1 হতে হবে। তাহলে C0, তাহলে C0 স্টার C0 প্লাস C1 স্টার C1 স্টার C1 সেটা 1 হতে হবে। C0 স্টার C0 হচ্ছে C0 মডুলাস স্কোয়ার, আর C1 স্টার C1 হচ্ছে C1 মডুলাস স্কোয়ার, এদের দুজনের যোগফল 1 হবে, সেটা হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। এবার আমি কি করব, দুটোকে সলভ করব। এই ইকুয়েশন 2 কে আমি করব কি, 2 কে আমি 2 এর সাথে, ইকুয়েশন 2 এর সাথে 2 গুণ করব আর 1 মাইনাস করব, বাই 2 ডিভাইডেড ইকুয়েশন 2 ইন্টু 2 মাইনাস ইকুয়েশন 1, উই গেট ইকুয়েশন 2 যেটা ছিল সেটা থেকে আমি কি পেয়েছি, 2C0 স্কোয়ার প্লাস 2C1 স্কোয়ার, সরি C1 হবে C1 মডুলাস স্কোয়ার ইকুয়ালস টু 1 ছিল, এটা ইন্টু 2 করছি, 2 হয়ে যাবে। আর এখানটায় আমার কি থাকছে, মাইনাস করবো আমি 1 এর সাথে, 1 এর এখানে কি থাকছে C0 স্কোয়ার, C0 মডুলাস স্কোয়ার, C0 মডুলাস স্কোয়ার প্লাস এখানটায় আমার 2C1 মডুলাস স্কোয়ার ইকুয়ালস টু 3/2। এই দুটোকে আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কি হচ্ছে দেখা যাক, মাইনাস করলে কি পাচ্ছি দেখা যাক। এখানে আমার মাইনাস করলে একটা C0 স্কোয়ার বেরিয়ে আসবে, এই দুটো কেটে গেল, ইকুয়ালস টু 2 মাইনাস 3/2 দ্যাট ইজ 1/2 বেরিয়ে আসবে। তাহলে C0 স্কোয়ার, তাহলে আমার C0 স্কোয়ারটা কি বেরোচ্ছে, হুইচ ইমপ্লাইজ C0টা আমার কি বেরোচ্ছে, C0 ইকুয়ালস টু 1/√2, C0 ইকুয়ালস টু 1/√2। তাহলে C1টা কি বেরোবে, অ্যান্ড C0 মডুলাস স্কোয়ার প্লাস C1 মডুলাস স্কোয়ার, এটা তো আমার 1 ছিল, হুইচ ইমপ্লাইজ C0টা কি ছিল, C0 স্কোয়ার হচ্ছে হাফ প্লাস C1 মডুলাস স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ C1 মডুলাস স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস হাফ দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে দেখো আমি C1 এর ভ্যালুটাও সেম পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ C1টা কত বেরোবে, দেখো C1টা আমার বেরোবে সেম, which implies C1 equals to 1/√2। তাহলে দেখো C0 আর C1 আমার দুটোই 1/√2 বেরোলো। Thus the wave function of the system, thus the general wave function of the system কি হচ্ছে, কি বলেছিলাম কি হবে, psi equals to C0 psi0 plus C1 psi1, which implies psi equals to আমার কি হয়ে যাচ্ছে, দুটোর ভ্যালু বসিয়ে দাও 1/√2 psi0 plus psi1। এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন বা জেনারেল ওয়েভ ফাংশন অফ দ্য সিস্টেম, 1/√2 psi0 plus psi1, C0 আর C1 এর, ঠিক আছে তো, C0 আর C1 এর মানটা এখান থেকে বসিয়ে দিয়েছি। নেক্সট কি করব, একটা প্রশ্ন বলেছে আফটার টাইম টি কি হবে, এইটা মুখস্থ রাখবে, দ্য ওয়েভ ফাংশন আফটার টাইম টি ইজ গিভেন বাই, এই ফর্মুলাটা মাথায় রাখবে, গিভেন বাই টি টাইম পর, মানে এটা আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, টাইম ডিপেন্ডেন্ট হবে। তাহলে ক্যাপিটাল সাই এক্স কমা টি, ফর্মুলাটা জেনারেল ফর্মুলাটা দেখে রাখো, জেনারেল ফর্মুলাটা হচ্ছে এটা C0
সাই জিরো C0 ই টু দি পাওয়ার মাইনাস আই E0t/h কাট, এইটা হচ্ছে আমার প্রথমটার জন্য, প্লাস C1 ই টু দি পাওয়ার মাইনাস, এবার বলো তো কি হবে, এরপরে এনার্জিটা কি হবে বলো, এই জায়গাটা একটু ভেবে বলো। সাই1 এর এনার্জি কত আছে? সাই1 এর এনার্জি হচ্ছে 2E0, সাই1 এর এনার্জি হচ্ছে 2E0, তাই এখানে 2E0 বসাবো, 2E0t/h কাট। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, সাই1 এর এনার্জি হচ্ছে 2E0, অঙ্কতে তাই দেওয়া আছে, স্টার্টিংটা দেখো। ব্যাস, এবার এখান থেকে C0 আর C1 এর ভ্যালু বসিয়ে দাও, which implies x, t ইকুয়ালস টু, এটা আমার কি হয়ে যাচ্ছে, C0 আর C1টা √2 1/√2 বেরোবে, তাহলে 1/√2 নিয়ে নিলাম, সাই0 ই টু দি পাওয়ার মাইনাস আই E0t/h কাট ফার্স্ট টার্মটা, প্লাস সাই1, এখানে আমার কি বেরোবে, ই টু দি পাওয়ার মাইনাস 2i E0t/h কাট। এটা হচ্ছে আমার সেকেন্ডটা, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, যে টি টাইম পর আমার কত ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার এই কটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অঙ্কগুলো দেখবে, মুখস্থ রাখবে, এইরাম টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আজকে তাহলে এই অবধি থাকুক।